সিরাজদিখানে বিএনপি নেতা আব্দুল্লাহর ঈদ শুভেচ্ছা বিনিময়। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি হাফিজ হাসানের প্রতিবেদনে। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির ১ নং সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার ইউনিয়নে বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ভুইয়া, উপজেলা ছাত্র দলের সভাপতি শাফকাত হোসেন রকি, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন সহ ১৪টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বক্তৃতার দিন নয়, আজকে আসছি আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, এখন আপনাদের মধ্যে কোন হিন্দুর জায়গা দখল করবেন না, কোন হিন্দুর জায়গা লিস্ট দিবেন না, এটা কিন্তু দলের নির্দেশ। কোন ধরনের বিচারে জড়াইবেন না। বিচার করবে ট্রেনও, বিচার করবে সিলেট, বিচার করবে থানার পুলিশ। আপনারা বিচারের দায়িত্ব নেবেন না। কোন ধরনের চাঁদাবাজি চাঁদাবাজির নাম যেন শোনা না যায়। আমি আবারও বলবো, আজকে ঈদের শুভেচ্ছার সাথে সাথে সবাই যেন এই জৈনশা ইউনিয়নের সবাই যেন কাঁধে কাঁধ মিলে বিএনপির পক্ষে, আমার নেতা তারেক রহমানের পক্ষে, সর্বস্তরের জনগণ মা বোনের পক্ষে, মা বোনের পাশে থাকবেন, সবার দুঃখ সুখে শরীর হবেন। এই দেশের মানুষ যেন বেকার না থাকে, এই দেশের মানুষ যেন না খেয়ে না থাকে, এইটাই আমার নেতা তারেক রহমানের ইচ্ছা। বিএনপির পক্ষ থেকে তাকে জলসা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আব্দুল্লাহ ভাই আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতে থাকবো। আমরা আমাদের যে কোনো বিনিময়ে আব্দুল্লাহ ভাইকে জাতীয় সংসদে পাঠাবো, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ। জন্য আমরা তারেক রহমানের নির্দেশে 17টা বছর লড়াই করেছি। এখনো আমরা জনগণের পাশে আছি, জনগণের অধিকারের জন্য লড়ছি, দেশকে নিয়ে, আমাদের দলকে নিয়ে, এবং একটি ফ্যাসিস্টবাদী সরকারের যে পতন হয়েছে তাদেরকে আবার পুনঃ প্রতিষ্ঠা করার জন্য যে ষড়যন্ত্র চলছে, আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করব। তাই আমি সিরাজদিখানের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য পুরার পক্ষ থেকে, পক্ষ থেকে আব্দুল্লাহ ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগত। আব্দুল্লাহ ভাইয়ের আগমন ইসাপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। ইসাপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আব্দুল্লাহ ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগত। ইসাপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, নাজমুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, নুরু